নমস্কার বন্ধুরা, আজকে অ্যানোমালি স্ক্যান অ্যানোমালি স্ক্যান আমার করার পরে কি বলেছে ডক্টর সেটা নিয়ে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করতে চাই। তার জন্য আজকের এই ভিডিওটা। তো আমি অ্যানোমালি স্ক্যান করে চলে এসেছি, এখন হয়ে গেছে প্রায় 1.5 মাসের মতন। আর ডক্টরের কাছে আমি গেছি আমাদের এখানটায় মিডল্যান্ড। তো আমার ডক্টর এখানে এর আগেও আমি গেছি, মানে আমার আগের যে সিজারটা হয়েছিল, আমার বড় ছেলে একটা আছে, ওর এখন বয়স হচ্ছে 7 বছর। তো তোমাদেরকে বলে রাখি, ওর হচ্ছে অটিজম, যার জন্য কিন্তু আমাকে ডক্টর বলেছে আরেকটা বেবি নেওয়ার। আমি আরেকটা বেবি নিতে পারবো, অনেকটা চিন্তা ভাবনা করেছি। তারপর আমার পরিবারের সবাই চায় যে আমি আরেকটা সন্তান জন্ম দিই। তো তার জন্য আর শ্বশুরবাড়িতে হচ্ছে যে সবাই অনেক আশা নিয়ে বসে আছে যে আমার প্রথম ছেলেটা সুস্থ হয়ে যাবে। তো মানে আমি আরেকটা বাচ্চা যদি নেই, তাহলে দুটো একসঙ্গে মিলেমিশে থাকলে অটিজমের জিনিসটা সুস্থ হতে পারবে। আর তার চেয়ে বেশিরভাগ আমার হাজব্যান্ড, আমার স্বামী কিন্তু চেয়েছে যে আরেকটা আমাদের বেবি হোক। তার জন্য আমি অনেকটা চিন্তাভাবনা করেছি। যে আমার চিন্তা থেকে ছিল যে আমি একটা বাচ্চাকে নিয়েই আগে একটু অগ্রসর হই, মানে আমার ছেলেটাকে দেখাশোনা করতে পারবো কিনা না, ও ট্রিটমেন্টটা ভালোভাবে হবে কিনা না, ওকে তো নিয়ে বাইরে যেতে কোথাও পারছি না। তো ভেবেছিলাম যে এখানে থেকেই কিছুটা যদি পারি। তো তার মধ্যে থেকে কিন্তু আমি আবারও গর্ভবতী হয়ে গেছি। তো এখন তো সব কিছু ভগবানের উপর ছেড়ে দিলাম। তো আজকে এখন আমার 7 মাস চলছে। আর এখন অবধি কিন্তু আমার প্রেগনেন্সির যাত্রাগুলো কিন্তু খুবই ভালো হয়েছে, এখন অবধি কোনো খারাপ কিছু আসেনি। তো অ্যানোমালি স্ক্যানটা যখনই বলেছিল যেদিনকা, ওই দিন আমার একটু ভয় লেগেছিল যে এটা কিসের জন্য বলেছে। তো ডাক্তারদের কথা হচ্ছে যে যারা গর্ভবতী মায়েরা আছেন তাদের একটা আলট্রাসোনোগ্রাফি করা দরকার। এই আলট্রাসোনোগ্রাফি হচ্ছে যে বাচ্চার মধ্যে কোনো মানসিক, শারীরিক, তারপর বাচ্চার মানে কোনো পরিবর্তন আছে কি না, মানে গর্ভাবস্থায় কোনো পরিবর্তন হচ্ছে কি না, সেটা সব কিছু ইউএসজির মাধ্যমে ওনারা দেখে থাকেন। তো এটা আমাকে বলা হয়েছিল করার জন্য, আর আমি কিন্তু এটা করিনি। তো 18 সপ্তাহ থেকে 28 সপ্তাহ মধ্যে করে বলা হয়েছে করার জন্য। আর এটা করা হয়েছে আমার যখন আমি 7 মাসে পা দিয়েছি তখন। তো এখন মানে কিছুদিন আগে গিয়ে আমি এটা করে আসলাম। তো এটা করাতে কিন্তু অনেক কিছু জানা গেছে। 18 থেকে 22 সপ্তাহের মধ্যে করা একটা আল্ট্রাসাউন্ড বোঝায় অ্যানোমালি স্ক্যান। এখানের মধ্যে শিশুর শরীরে কোনো শারীরিক ত্রুটি বা অস্বাভাবিকতা আছে কিনা তা দেখা হয় এই আল্ট্রাসোনোগ্রাফির মধ্যে দিয়ে। তো সবটা কিন্তু দেখা হয়েছে ইউএসজি রিপোর্টে। আজকে আমি তোমাদের সাথে এই ইউএসজি রিপোর্টটাও দেখাবো। তবে এখনও কিছু বলা যাচ্ছে না, এটা করলেই যে সব কিছু মানে ঠিকঠাকভাবে চলে আসে যে আলট্রাসোনোগ্রাফির মধ্যে দিয়ে, সেটাও কিন্তু নয়। তো মোটামুটি একটা ডক্টর, এটা রিপোর্টটা আসার পর ডক্টরের কাছে গেলাম, তো ডক্টরকে দেখাবার পর ডক্টর বলেছে যে কোনো অসুবিধার কারণ নেই, সব কিছু নর্মাল, ঠিকঠাক আছে। তো তুমি এখন কয়েকটা ওষুধ লিখে দিচ্ছি, এগুলোকে তোমাকে রোজ রোজ খেতে হবে। আর আমাকে ব্লাড প্রচুর পরিমাণে সঞ্চয় করতে হবে নিজেকে, তোমার শরীরে ব্লাড অনেকটা কম আছে, তো তার জন্য প্রচুর ব্লাডের প্রয়োজন হতে পারে যখন তোমার ডেলিভারি হবে। তো এই সব কিছু থেকে মানে আমি একটা ভয় পেয়ে গেছি, আমি অতটা হয়তো বোঝাতে পারছি না তোমাদেরকে। ডক্টর বলেছিল, এখানে একজন মহিলা ডক্টরকে দেখিয়েছিলাম আমাদের এখানে। তো 5 মাসের সময় আবার ডক্টর দেখাতে গিয়েছিলাম, তখন আবার অ্যানোমালি স্ক্যানের কথা বলেছিল। ডেলিভারি যে সময়টা আর কি, ওই সময়টা এখানে করলে হবে না, বড় হসপিটালে যেতে হবে। তো বড় হসপিটালে যেতে হলে আমাদের এখান থেকে একটু বাইরে যেতে হবে। তো আমি যেহেতু এর আগে অনেকবার শিলচরেই আমার সিজার হয়েছে, তারপর আরেকটা হয়েছে অ্যাপেন্ডিক্স, তো এই দুটোই কিন্তু শিলচরে করেছিলাম, যার জন্য আমি ভেবেছিলাম যে পরিবারের সবাইকে জানিয়ে আমি ওই শিলচর আমার যে ডক্টর আছে ওনার কাছে গিয়ে পরামর্শ করব। তো উনি বলবেন যা ব্লাডের কি প্রয়োজন নাকি না। তো তারপরে গেলাম। তো ওনার কাছে কিছুদিন আগেই গেছি, যেটা তোমাদের ভিডিওতে শেয়ার করেছি, ছোটো ছোটো ভিডিও। হয়তো আমি ভিডিও করতে এখনও ভালোভাবে পারি না, যতটুকু পারি শেয়ার করেছি। গিয়ে ওখানে গিয়ে যাওয়ার পর ডাক্তার বললো যে এখন তোমার সব কিছু ঠিক আছে। তো বেবি মানে আমাদের পেটের মধ্যে আর কি বেবি মুভমেন্টটা চেঞ্জ হয়, তো আমারও চেঞ্জ হয়ে গিয়েছে, যার জন্য এখন সবটা নর্মাল হয়েছে। আর কোনো মানে রক্তের জন্য আর কি কোনো টেনশন করতে হবে না, ব্লাড দিতে হবে না।
এটা বলেছে ডাক্তার। তো এখন সব কিছু ভগবানের উপর নির্ভরশীল। এখন আমার শরীরে মাছ মাংস যেহেতু খেতে পারছি না, ওষুধপত্র খাচ্ছি, সঙ্গে করে কিছু ফল আছে, বিট, তারপর যেমন কুলেখাড়া পাতা, এগুলো কুলেখাড়া পাতা এখন মোটামুটি মানে জোগাড় করতে পারিনি, জোগাড় করলে খাবো, নাহলে মোটামুটিভাবে বিটটা খেয়ে যাচ্ছি। আর বেদানাটা খাচ্ছি রক্তের যাতে কোনো অসুবিধা না হয়। তো এখন অবধি ইউএসজি রিপোর্টটা তোমাদেরকে এখন আমি দেখাচ্ছি। অমদীপ এখন দাদু মানে মায়ের কাছে আছে আমার বাবার বাড়িতে, আর আমি বাবার বাড়িতেও এখন যাচ্ছি না, কেননা প্রচণ্ড গরম, আর গরমের জন্য সৌম্যদীপেরও অসুবিধা হয়। আমি ইউএসজি রিপোর্টটা এখন বের করলাম, তোমাদের সাথে শেয়ার করবো। এই যে আমার রিপোর্ট চলে এসছে, সত্যি করা হয়েছে এই দুটো। আর আমি তো কিছুই বুঝতে পারছি না, কেননা এটা তো আমার বোঝার বিষয় নয়। ডক্টর দেখেছে, ডক্টর দেখে বলেছে সবটা নর্মাল আছে। আর হচ্ছে যে এটাই ইউএসজি রিপোর্ট। তো এই যে তোমাদেরকে দেখাচ্ছি, এই যে বেবিকে দেখা যাচ্ছে, এই যে এখানটায় স্পষ্ট করে দেখা যাচ্ছে। তো আমি এখন সৌম্যদীপকে পুরোপুরিভাবে খেয়াল রাখতে পারছি না, আর যার জন্য কিন্তু ওকে দু জায়গায় রাখা হচ্ছে। যেমন আজকে যদি আমার কাছে থাকে তাহলে আবার পরের দিনকে বাবার বাড়িতে যাচ্ছে, ওখানে থেকে এক রাত্র থাকে, আবার এক রাত্র এখানে থাকে, এইভাবে দু জায়গা করে রাখা হচ্ছে ওকে। আমাদেরকে একটা অটিজমের বাচ্চাকে দেখে রাখা কিন্তু অনেকটা বড় কঠিন ব্যাপার, অনেক কঠিন। একটা অটিজমের বাচ্চাকে দেখে রাখা অনেকটা কঠিন। তো আশা করি তোমরা সবাই বুঝতে পারছো আমার ব্যথাটা। মা হওয়াটা এতটা সহজ নয়। আর আমি চেয়েছিলাম যে আমি সৌম্যদীপকে আগে সুস্থ করবো, তারপরে আচ্ছা পরে না হয় দেখা যাবে, কিন্তু ভগবান যা করে সেটা কিন্তু মঙ্গলের জন্য করে। হয়তো ভগবান চেয়েছেন এখন আমি আবার মা হই। তো তোমরা যারা আমার মতো আছো আমাকে কমেন্ট করে জানিও, আমাকে একটু সাহস জুগিয়ে দিও। তোমরা একা নও, আমিও আছি তোমাদের মতন। প্রত্যেক মায়েদের মঙ্গল কামনা করছি, প্রত্যেক মায়েরা যাতে সুস্থ হবে, মানে বাচ্চা জন্ম দিতে পারে পৃথিবীতে, এটাই আমি কামনা রাখছি। আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবে। ভিডিও বানাতে আমার ইচ্ছে আছে, তার জন্য তোমাদের সহযোগিতা আর তোমাদের সাপোর্ট প্রয়োজন। সকালে রান্নাবান্না বলতে খুব একটা রান্না করি না, সিম্পল এক তরকারি ভাত রান্না করি। কথা থেকে যায় যেগুলোকে আমি ভাষায় প্রকাশ করতে পারি না, সুন্দর করে গুছিয়ে গাছিয়ে তোমরা সবাই ম্যানেজ করে নিও। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার।